আজ তোমাদের একটা রূপকথার গল্প শোনাই। রাজকুমারী র্যাপুঞ্জেলের গল্প। রাজকুমারী র্যাপুঞ্জেলকে এক ডাইনি বুড়ি ধরে নিয়ে গিয়ে একটি উঁচু দুর্গে বন্দি করে রেখে দিয়েছিল। সেই দুর্গে প্রবেশ করার মতন কোনো দরজা তো ছিলই না, সিঁড়িও ছিল না, ছিল একটি মাত্র জানালা। ডাইনি বুড়ি যখন আসতো তখন র্যাপুঞ্জেল তার এক ঢাল লম্বা চুল জানালা দিয়ে বাইরে লুটিয়ে দিত, আর তা বেয়ে উঠে আসতো সেই ডাইনি। এটা একদিন এক রাজকুমারের চোখে পড়ে যায়। সে র্যাপুঞ্জেলকে সেই ডাইনি বুড়ির খপ্পর থেকে বাঁচায় এবং তাকে নিজের রাজ্যে নিয়ে যায়। তারপর একদিন রাজকুমার ধুমধাম করে বিয়ে করে রাজকুমারী র্যাপুঞ্জেলকে। গ্রিমের এই রূপকথাটা ছোটবেলা থেকে আমরা সকলেই পড়েছি। র্যাপুঞ্জেলের চুল কিভাবে অত লম্বা ও সুন্দর ছিল সেটা আমরা জানি না, কিন্তু চীনের একটা গ্রাম আছে যেখানে বাস করে সত্যিকারের র্যাপুঞ্জেলরা। চীনের হুয়াংগুলু প্রদেশের সমস্ত মহিলারই লম্বা চুলের অধিকারিণী। এখানে ছোটবেলা থেকেই কোনো মহিলা চুল কাটেন না। যদি চুল কাটতে হয় তাহলে 18 বছর পার হলে তবেই তারা চুল কাটতে পারে। আসলে এই প্রদেশের বাসিন্দারা মনে করেন যে লম্বা চুল সৌভাগ্যের প্রতীক। এছাড়াও তারা মনে করেন যে লম্বা চুল অর্থ এবং দীর্ঘায়ু বহন করে নিয়ে আসে। এই প্রদেশের মহিলাদের চুলের দৈর্ঘ্য সাধারণত 6.8 ফুট বা 2.1 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। হুয়ানগুলু প্রদেশের এই গ্রামে 2000 বছরের পুরনো ইয়াও আদিবাসী গোষ্ঠী বসবাস করে। এই গ্রামের মোট 82টি পরিবার বাস করে। গ্রামের অধিবাসী সংখ্যা মাত্র 400। এই গোষ্ঠীর প্রথা অনুযায়ী মেয়েরা জীবদ্দশায় একবার মাত্র চুল কাটতে পারে, আর সেটা 18 বছর পার হলে। লম্বা চুল ছাড়াও এই গোষ্ঠীর মেয়েরা লাল রঙের জামা পরে, যাতে বিভিন্ন ধরনের নকশা আঁকা থাকে। হুয়ানগুলু প্রদেশের মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত লম্বা ও কালো চুলের রহস্যটা হচ্ছে এরা চুল ধোয়ার জন্য হাতের ফ্যান ব্যবহার করে থাকেন, আর এটাই তাদের লম্বা ও সুন্দর চুলের গোপন রহস্য। এমনকি বয়স বাড়লেও এদের চুলে পাক ধরে না। এখানের সব মহিলাদের চুলই কালো রঙের হয়। একটা সময় এখানকার মহিলারা তাদের চুল নিয়ে এতটাই পজেসিভ ছিল যে একমাত্র পরিবারের লোক ছাড়া কোনো মহিলার খোলা চুল কেউ দেখতে পেত না। যদি কোনো বাইরের লোক তাদের খোলা চুল দেখে ফেলত তাহলে তাদের প্রথা অনুসারে 3 বছর সেই বাইরের লোক বা বিদেশিকে সেই বাড়ির জামাই হয়ে থাকতে হতো। তবে 1980 সাল থেকে এই প্রথা উঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ইয়াও অধিবাসী মহিলাদের লম্বা চুল দেখার জন্য বাইরের পর্যটকদের আগমন ঘটে এই গ্রামে। এখন এখানকার মহিলারা খোলা চুল প্রদর্শন করে পর্যটকদের থেকে অর্থ উপার্জন করেন, আর এই গ্রামে বসবাসকারী র্যাপুঞ্জেলদের লম্বা চুলের কারণেই এই গ্রামের আরও একটি নাম লংগেস্ট হেয়ার ভিলেজ।